This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পানিহাটিতে সিপিএম এর মিছিল চলাকালীন অটো চালকের সঙ্গে বচসা সিপিএম কর্মীদের। অটো চালককে মারধর এবং অটো ভাঙচুরের অভিযোগ সিপিএম কর্মীদের বিরুদ্ধে। পানশিলা এলাকায় মিছিলের রাস্তা আটকে যাওয়ায় যাত্রীদের নামাতে অসুবিধা হয় চালকের। প্রতিবাদ করতেই অটো চালককে মারধর করার অভিযোগ। এরপরেই আক্রান্ত অটো চালক ইউনিয়নের সদস্যদের নিয়ে সিপিএম এর অফিস ঘেরাও করে। তৃণমূল এবং সিপিএম কর্মীদের মধ্যে তুমুল হাতাহাতি হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনার পর থেকে এলাকা ছাড়া সিপিএম কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় খড়দা থানার পুলিশ। কালীগঞ্জে নিহত ছাত্রী তামান্নার বাড়িতে আর্থিক সাহায্য দিতে গিয়ে খালি হাতেই ফিরতে হলো ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরকে। টাকার কোনো দরকার নেই তৃণমূল বিধায়ককে সাফ জানিয়ে দেন তামান্নার মা। টাকা নিলে কি মেয়েকে ফিরে পাওয়া যাবে? হুমায়ুন কবিরকে প্রশ্ন করেন তামান্নার মা। কোথায় কালীগঞ্জের জয়ী প্রার্থী আলিফা আহমেদ? প্রশ্ন তোলেন তামান্নার মা। আমার ফোন নাম্বার লেখা আছে, কোনো অসুবিধা হলে আমার সঙ্গে আপনি যোগাযোগ করবেন। আমি যতটা পারি হেল্প করবো। আর সামান্য টাকা কিসের জন্য এই রকম ছোট আমাকে বলবেন না। আমার কিন্তু আমি হাত ধরে আসি না না বলছিলেন মোদিকেও কি বলেছেন না না একদম না। টাকা নিয়ে কি করবে? একদম কি আছে টাকা নেবে? ও কি আছে টাকা নেবে? কি আছে আপনি টাকা আমার জমি আছে ছাড়ো জমি আছে আমার বাড়ি আছে আমার কেউ নিয়ার নাই। আমি একটা অরাজনৈতিক সংগঠনও করি। আমার যাই পরিচয় থাক আমি ওগুলো পরিচয় আসিনি। আমি একটা রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন। ঠিক আছে সবই বুঝলাম। এইখানে আপনি কোথায় থেকে এসেছেন? কোথায় বাড়ি আপনার? কলকাতা থেকে এসেছেন। সেই মেয়েটার কোথায় বাড়ি যে ভোটে এবার যার জন্য আমার মা চলে গেল? একবার আসেনি। কি করি ভরসা থাকে? একবার আসেনি। আসার দরকার নয় যে মা যা হয়েছে মা একবার যে দুঃখ জানাইতে আসেনি। দুনিয়া কাইতে যাইছে তার কানে পৌঁছাইছে না, তার জন্য যে আমার মেয়ে চলে গেল। সে আসতে পারবে না, তার আসার ক্ষমতা নাই। সে জানে যে আমাদের ইশারাতে এই কিছু হয়। আমাদের এই হইতে এখনো সেই মনটা আছে। আমি আপনাকে বলে দিচ্ছি আপনি একটু মনে শান্তি চাবেন। অস্বস্তির মুখে পড়ে ডেবরার বিধায়কের দাবি তিনি কোনো রাজনৈতিক দলের নেতা হিসাবে নন, অরাজনৈতিক একটি সংগঠনের হয়ে তামান্নার বাড়িতে গিয়েছিলেন। যাদের কাছে বোমা থাকবে তাদের সব দলেরই বর্জন করা উচিত মন্তব্য করেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। প্রত্যেকটা মানুষের গর্জে ওঠা উচিত যে যার কাছেই বোমা থাকবে সে কোন দলের, কোন বর্ণের, কোন ধর্মের সে মানুষ দেখার দরকার নেই। প্রত্যেকটা মানুষের গর্জন করা উচিত যে এটাকে আমরা ডিসকার্ড করছি। দে শুড রেজ দেয়ার ভয়েস। কিন্তু রাজ্য সরকার এভরিওয়ান শুড রেজ দেয়ার ভয়েস। এখানে একটা বোমা, ইলিগাল পিস্তল, বোম যেগুলো মারে আমি জানি এগুলো। প্রত্যেকটা মানুষের ইচ অ্যান্ড এভরিওয়ান শুড রেজ দেয়ার ভয়েস। কিসের বিধায়ক? শিশুদের প্রাণ নিয়ে, বোমাবাজদের নিয়ে, তোলাবাজদের নিয়ে? ইলেকশন কমিশনের উচিত তার সার্টিফিকেট না দেওয়া। অপদার্থ ইলেকশন কমিশন, অপদার্থ এসপি, অপদার্থ পুলিশ মন্ত্রী, তার জন্য তামান্না প্রাণ গিয়েছে। আর মমতা ব্যানার্জি মনে করেন, তৃণমূল মনে করে টাকা দিয়ে সব হয়ে যাবে। যেমন বিজেপি তেমন তৃণমূল, টাকা দিয়ে ডেড বডি কেন? আমি তার মাকে বলি সত্যিকালে সাহসিনী মহিলা। বেগম রোকেয়ার মতো এইরকম মহিলা আছে, এদের দরকার আছে। ক্যালেন্ডারে হিসাব বলে যে আর মাত্র মাস 10 অপেক্ষা, তারপরেই রাজ্য বিধানসভা নির্বাচন। উত্তাপ অবশ্য তার আগে থেকেই যথেষ্টই টের পাওয়া যাচ্ছে। ক্রমশই সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। 26-এ বিজেপিকে এবার 50টা আসনের মধ্যেই বেঁধে রাখার চ্যালেঞ্জ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে দিয়ে রাখলেন 29-এ ডায়মন্ড হারবারের চ্যালেঞ্জও। কিছুদিন আগে তাকে দেখা গিয়েছিল বিদেশের মাটিতে দেশের প্রতিনিধিত্ব করতে, চওড়া সুরে পাকিস্তানকে আক্রমণ করতে। বিদেশ থেকে ফিরেছেন বেশ কয়েকদিন। বুধবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের সাতগাছিয়ায় সভা করলেন অভিষেক। শুরু থেকেই আক্রমণের মেজাজে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। বিজেপিকে 26-এর চ্যালেঞ্জ। আমি ভবিষ্যৎবাণী করি না, আর যদি ভবিষ্যৎবাণী করি আমার ভবিষ্যৎবাণী ঈশ্বরের কৃপায়, আশীর্বাদে, মানুষের ভালোবাসায় অল্প হলেও মেলে। 2021-এ তো বিজেপির চাকাটা 77-এ আটকে গেছিল। এবার 50-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম। 2026-এর লড়াই।
এখানেই শেষ নয়, 29 লোকসভা ভোটে ডায়মন্ড হারবার নিয়েও বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। তোমরা নিজেদের মতো ঠিক করো ডায়মন্ড হারবারে কে দাঁড়াবে। এখনো 4 বছর তো সময় রয়েছে, আবার 29-এ নির্বাচন। 7,10,000-এর বেশি ব্যবধান। 2029-এর ভোটে আমরা এই ব্যবধানকে 8 লক্ষ করব। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড চ্যালেঞ্জের মোডে, পাল্টা খোঁচা বিরোধী শিবিরের। ওর কথার উত্তর দেবই না। 2026-এর পরে ওকে ওর যেরকম টাকা তোলার মেন কালওয়াত বিনয় মিশ্র পালিয়েছে ভানুয়াতিতে, ও ঠিক করে রাখুক কোন রাস্তা দিয়ে পালাবে। বুধবার সাংসদ হিসাবে নিজের কাজের খতিয়ান প্রকাশ করলেন অভিষেক। আবারও সওয়াল ডায়মন্ড হারবার মডেলের। যারা ডায়মন্ড হারবার মডেল নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন, আমি অনুরোধ করব তাদেরকে যেন এই বইটা পাঠানো হয়। রোমান সাম্রাজ্য পতনের আগে রোমান সাম্রাজ্য এরকম করতো, সার্কাস, নাটক, এন্টারটেইনমেন্ট করে মনে করতো শাসন করবে। সুতরাং এই সাম্রাজ্যের পতন আসন্ন। শাসক থেকে বিভিন্ন ইস্যুতে রাজনীতির তরজা ক্রমশ বাড়ছে। চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ হোক বা প্রতিশ্রুতির পাল্টা প্রতিশ্রুতি, রাজ্য রাজনীতি সরগরম। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। একটা বিষয় লক্ষ্য করেছেন, ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি কথার লড়াইও ততই জমজমাট হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবার কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, পাল্টা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নন্দীগ্রাম নাম থাকলে ওর পিসি দিদি থেকে দিদিমা হতো, জীবনে মুখ্যমন্ত্রী হতো না। ও বেটা 1,500 পুলিশ নিয়ে বেড়ায়, আর এসেছে 11 সালে আমরা সব জিতিয়ে দেওয়ার পরে। ও ছিল নাকি 11-এর আগে সিপিএম এর সঙ্গে লড়াইতে? বন্ধু, তোমার কথায় তোমাকে বলি যে তুমি যে বলেছো দিদি থেকে পিসিমা হয়ে যেতে, মাসিমা হয়ে যেতে মুখ্যমন্ত্রী হতে পারতেন না। মমতা ব্যানার্জি নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছে। তুমি দাদা থেকে কাকু, কাকু থেকে জেঠু, আর জেঠু থেকে দাদু হবে। তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী 50 বছর বাংলার মাটিতে সরাতে পারবে না। রথের দিন হোক বা উল্টো রথ, তৃণমূলের নেতা জনপ্রতিনিধিরা অনেকেই এতদিন যেতেন পুরী, কিন্তু এবার সেই পরিকল্পনায় ব্যাপক রদবদলের সম্ভাবনা। কারণ রথযাত্রায় এবার দীঘা চলো। সূত্রের দাবি, তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে বিশেষ এই বার্তা ইতিমধ্যেই গেছে নেতা, বিধায়ক, মন্ত্রী, কাউন্সিলরদের কাছে। তা নিয়ে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী বিজেপি। দীঘার জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা, রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী, প্রচারও চলছে। কিন্তু এতে তৃণমূল নেতা, মন্ত্রী, জনপ্রতিনিধিরা মহা ফাঁপড়ে। কেন? সূত্রের দাবি, তৃণমূল নেতৃত্বের অলিখিত নির্দেশ, এবার রথের সময় কারোর পুরী যাওয়া চলবে না, থাকতে হবে দীঘায়। নবনির্মিত জগন্নাথ মন্দিরের রথযাত্রায় উল্টো রথের দিনও তাই। সরকারিভাবে এ ব্যাপারে কোনো কেউ মন্তব্য না করলেও কানাঘুষো শোনা যাচ্ছে। দলের শীর্ষ স্তর থেকে নির্দেশ গিয়েছে 27 তারিখ অর্থাৎ সোজা রথ এবং 5ই জুলাই উল্টো রথের দিন দীঘাতেই থাকতে হবে দলের নেতা, কাউন্সিলর, মন্ত্রীদের। ইচ্ছে আছে যে উল্টো রথে এবারে হয়তো দীঘায় যেতে পারি। ঈশ্বর সর্বত্র বাস করেন। আমার বাড়িতেও জগন্নাথ দেব, আমি অনেকবার পুরী যাইনি, আমার বাড়িতেই জগন্নাথ দেব উল্টো রথ পালন করেছে। তো সেটা কোনো ব্যাপার নয়, মনে ভক্তি থাকলে যেখানে গিয়ে ঈশ্বরকে সাধনা করা যায়। দীঘাতেও জগন্নাথের মন্দির হয়েছে, আমি এর আগেও দীঘাতে গেছি, দীঘাতেও যাব মন্দিরে। পুরী হলো জগন্নাথের ধাম, পুরীতেও যাই আমরা। রথে আমরা এখনও ঠিক করিনি, প্রতিবার তো আমরা যাই না, কখনো কখনো যাই, কখনো কখনো যাই না। কোথাও একটা যাব, হয় দীঘায় যাবো, নয় পুরী। দুই বিধায়কের কথা শুনলেন, কিন্তু তৃণমূল নেতাদের মধ্যে এমন কেউ কেউ আছেন যাঁরা নিজের নিজের এলাকায় জগন্নাথ মন্দির তৈরি করিয়েছেন। এবারে রথযাত্রায় কি তাঁরা যাচ্ছেন দীঘায়? না, দীঘাতে যেরকম যোগ যাচ্ছে, এটা আমাদের যাদের মন্দির আছে আমরা ছেড়ে যাবো কোথায়? নিশ্চয়ই যারা দীঘায় যাওয়ার তারা যাবেন, যারা এলাকায় আছেন তারা এলাকার মন্দিরে আসবেন। না, আমি আবার অবশ্যই তো যাব, আমরা নিশ্চয়ই যাব, কিন্তু আমরা রথে আমাদের যেহেতু মন্দির আছে সেই মন্দিরে আমরা অনুষ্ঠান করব। এতদিন দর্শন করবার জন্য আমরা পুরীতে যেতাম উল্টো রথের সময়, এখন প্রভু যখন স্বয়ং আমাদের এখানে চলে এসছেন তখন এখানেই তাকে দর্শন হয়ে যাবে। দীঘা যাবেন না? দীঘায় পরে সময় পেলে নিশ্চয়ই যাবো, কিন্তু রথের সময়টা যাওয়া হবে না। মানে নিজের মন্দিরের সময় কাটাবেন? নিজের মন্দিরে সময় কাটাবো। স্বাভাবিকভাবেই এই ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা।
অলিখিতভাবে বলছেন যাওয়া যাবে না, কিন্তু যারা যাওয়ার তারা যাবে, কারণ ওনার দলেও ওনার ডিসিশনকে মানা হয় না। এরকম অনেক এক্সাম্পল আমরা দেখতে পাই। দীঘায় জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ, অক্ষয় তৃতীয়ায় মন্দিরের উদ্বোধন থেকে প্রসাদ বিলি, এই সবকিছুই মুখ্যমন্ত্রীর নজরে। তিনি তদারকি করছেন, যাকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে রাজনৈতিক বিতর্ক চলছে বাংলায়। ২৬-এর পথে এগোতে এগোতে অভিযোগ উঠেছে মেরুকরণের রাজনীতির। এই পরিস্থিতিতে কলকাতায় না থেকে এবার দীঘায় জগন্নাথ মন্দিরের রথযাত্রায় মুখ্যমন্ত্রীর সক্রিয় উপস্থিতি অন্য মাত্রা যোগ করছে রাজ্য রাজনীতিতে। পুরীর মন্দির এবং নেতা মন্ত্রীদের মাঝখানে দেওয়াল তৈরি করা হয়েছে, এমনই অভিযোগ তুলছে বিরোধীরা। শাসক দল অবশ্য দাবি করছে দীঘার মন্দির এখন জগতের অন্যতম চর্চার বিষয়, সে কারণেই প্রত্যেকে দীঘার মন্দিরেই যাবে। পুরী তো রয়েছেই, পরে যাওয়া যাবে, কিন্তু দীঘায় এবার যেতেই হবে। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। রাজারহাট নিউ টাউনে বুথ কমিটি গঠন নিয়ে ব্যাপক উত্তেজনা, হাতাহাতি। আহত বিজেপির যুব মোর্চার প্রেসিডেন্ট বংশী সর্দার। পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের উত্তর চক পাচুরিয়া বুথটি বরাবরই বিজেপির দখলে। কোনো নোটিশ ছাড়াই বুথ কমিটি গঠনের অভিযোগ। তার প্রতিবাদ করায় বংশী সর্দারকে এলো পাথারে মারধর করার অভিযোগ। জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন বংশী সর্দার। পরের খবরে দেখাবো হিমাচলে মেঘ ভাঙা বৃষ্টি। কুলু জেলার ভয়ঙ্কর অবস্থা। মেঘ ভাঙা বৃষ্টির জেরে হরপা বাঁধ জলের স্রোতে ভেসে গেল আস্ত গাড়ি। দুর্ঘটনায় নিখোঁজ 3 জন।